বনী ইসরায়েলদের মহান আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছিলেন। এটা আমরা অনেকেই একটু আধটু জানি। তবে কোন কোন নিয়ামত দান করেছিলেন সেই সব বিস্তারিত জানার আগে আমাদের পেজে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান এবং শেয়ার করে ছড়িয়ে দিন। মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দুই ছেলে ছিলেন হজরত ইসমাইল আলাইহিসসালাম এবং ইসহাক আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালামের বংশে জন্ম নিয়েছিলেন শুধু একজন নবী। তিনি হলেন আল্লাহর হাবিব, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপরদিকে ইসহাক আলাইহিসসালামের বংশে জন্ম নিয়েছেন শতাধিক নবী। বনী ইসরাইল কারা? ইসহাক আলাইহিসসালামের প্রথম সন্তান ইয়াকুব আলাইহিসসালামও ছিলেন একজন নবী। তার আরেক নাম ছিল ইসরাইল। তার বংশধররা বনী ইসরাইল বা ইসরায়েলের সন্তান নামে পরিচিতি লাভ করে ইতিহাসে। বনী ইসরায়েলের ইহুদি পরিচিতিটা কি? এই বংশেই আবির্ভাব ঘটে হজরত মুসা আলাইহিসসালামের। তার অনুসারী হিসেবে বনী ইসরায়েল ইহুদি নামে পরিচিতি পেয়েছে। তারা একসময় সঠিক আসমানি ধর্মের অনুসারী হলেও ইসলাম আগমনের পর অন্য সব আসমানি ধর্ম রহিত হয়ে যায় এবং একমাত্র ইসলামকেই মনোনীত ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেন মহান আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। সূরা মাঈদা আয়াত ৩। মুসা আলাইহিসসালামকে আসমানি কিতাব তাওরাত দান করেছিলেন। এই কিতাবে ইসলাম এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদও দেওয়া হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাবাসীকে ইসলামের পথে আহ্বান করেছিলেন, তার আহ্বানের সত্যতা সম্পর্কে জানত ইহুদিরা, কিন্তু সত্য জানার পরও ইসলাম গ্রহণ করেনি তারা। উল্টো কুরাইশদের সঙ্গে মিলে ইসলামকে প্রতিহত করার চেষ্টায় লিপ্ত ছিল। সত্য জেনেও সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া বনী ইসরায়েলকে অভিশপ্ত জাতি বলে ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ তাআলা। বনী ইসরায়েলের কাছ থেকে আল্লাহর নেয়া প্রতিশ্রুতি কেমন ছিল? বনী ইসরায়েল যখন আসমানি সত্য কিতাব ও ধর্মের অনুসারী ছিল, তখন আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামত দান করেছিলেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদের থেকে সত্যের উপর অটল থাকার প্রতিশ্রুতি নিয়েছিলেন এবং নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর তাকে সত্য নবী হিসেবে স্বীকৃতি দানের ও তার শরীয়ত মেনে নেয়ার প্রতিশ্রুতি নিয়েছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে বনী ইসরাইল, তোমরা আমার সে নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব, আর তোমরা শুধু আমাকেই ভয় করো। সূরা বাকারা আয়াত ৪০। কিন্তু বনী ইসরাইল আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর সেই প্রতিশ্রুতি আর পূর্ণ করেনি। এজন্য আল্লাহ তাআলা তাদের ভাগ্যে রেখেছেন চির দুর্ভোগ, লাঞ্ছনা আর যন্ত্রণা। কোরআনে আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই আল্লাহ বনী ইসরায়েলের অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আমি তাদের মধ্য থেকে ১২ জন দলনেতা পাঠিয়েছিলাম এবং আল্লাহ বলেছিলেন, নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি যদি তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, আমার রসুলদের প্রতি ঈমান আনো, তাদেরকে সহযোগিতা করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও, তবে নিশ্চয়ই আমি তোমাদের থেকে তোমাদের পাপগুলো মুছে দেব, আর অবশ্যই তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাত সমূহে যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। এরপরও তোমাদের মধ্যে যারা কুফরি করবে তারা সত্য সঠিক পথ হারিয়ে ফেলবে। সূরা মাঈদা আয়াত ১২। বনী ইসরায়েলকে দেওয়া নিয়ামত, আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে যেসব নিয়ামত দিয়েছিলেন তার আলোচনা কোরআনের বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন তিনি। এই নিয়ামতগুলো ছিল ফিরআউনের কবল থেকে মুক্তি, সমুদ্রের রাস্তার ব্যবস্থা করে তাদের বের করে আনা, যখন তারা আমালেকা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকৃতি জানালো এবং আল্লাহ তাদের তিহ ময়দানে বিভ্রান্তের মতো করে ঘুরাচ্ছিলেন, সে সময় তাদের মেঘ দিয়ে ছায়া প্রদান, মান্না সালোয়া নাজিলকরণ, সুমিষ্ট পানির ব্যবস্থাকরণ ইত্যাদি। তাছাড়া তাদের হিদায়তের জন্য অগণিত অসংখ্য নবী রাসূল প্রেরণ তৎকালীন বিশ্বের সবার উপরে শ্রেষ্ঠত্ব প্রদানও উল্লেখযোগ্য। ফিরআউনের কবল থেকে মুক্তির বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর আমি দুর্বল করে রাখা লোকদেরকে সেই জমিনের পূর্বের আর পশ্চিমের উত্তরাধিকারী বানিয়েছিলাম, যাতে আমি কল্যাণ নিহিত রেখেছি। এভাবে বনী ইসরায়েলের ব্যাপারে তাদের ধৈর্য ধারণের কারণে তোমার প্রতিপালকের কল্যাণময় অঙ্গীকার পূর্ণ হলো, আর ফেরাউন লোকজনের গৌরবময় কাজ ও সুন্দর প্রাসাদগুলোকে ধ্বংস করে দিলাম। সূরা আরাফ আয়াত ১৩৭। অপর আয়াত আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো আমি যখন তোমাদেরকে ফেরাউন গোষ্ঠী হতে মুক্তি দিয়েছিলাম, যারা তোমাদের পুত্র সন্তানকে হত্যা করে তোমাদের নারীদেরকে জীবিত রেখে তোমাদেরকে মর্মান্তিক যাতনা দিত, আর এতে তোমাদের প্রভুর পক্ষ থেকে ছিল মহাপরীক্ষা। সূরা বাকারা আয়াত ৪৯। সমুদ্রে রাস্তার ব্যবস্থা করে দেওয়ার ব্যাপারে কোরআনে বর্ণিত হয়েছে, স্মরণ করো যখন তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম এবং ফেরাউন গোষ্ঠীকে নিমজ্জিত করেছিলাম, আর তোমরা
তা চেয়ে চেয়ে দেখছিলে। সূরা বাকারা আয়াত 50। নবী রাসূল প্রেরণের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আর আমি মূসাকে কিতাব দিয়েছি, তা বনী ইসরায়েলের জন্য পথ নির্দেশ বানিয়েছি। আমি আদেশ করেছিলাম, তোমরা আমি ছাড়া অন্য কাউকে কর্মবিধায়ক রূপে গ্রহণ করো না। আল্লাহ তাআলা আমাদের যা দান করেছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে যেন আমাদের কমতি না হয়। আল্লাহ আমাদের মধ্যে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সৌভাগ্য দান করুন।